ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির এত আদরের ছিলেন। আহমদ রাফাই ইরাকি যুবক মদিনা এসে নবীর রওজা পাকের পাশে ঘুরে আর ডাকে, নানা আমি হুসাইন, নানা আমি হুসাইন। তুমি কি আমি হুসাইনকে ভুলে গেছো? আমার নবী আহমদ রাফাইর কণ্ঠে হুসাইনের অভিনয়ের নানা ডাক শুনে সহ্য করতে পারলেন না। নবীজি রওজা মুবারক থেকে মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত মুবারক বাহির করে দিয়েছে। আজকে সেই হুসাইনের পক্ষে দুই চারটা কথা শুনলে, নবীজি আমাদের সাথে একদিন ঘুমের ঘরে স্বপ্নের দেখা দিতে পারে। বাবারা ভাইরা, আমরা আখিরি নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। যে নবীর উম্মতের মর্যাদাও শ্রেষ্ঠ। কোরআন বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সকল মানুষের মধ্যে, সকল নবী রাসূলের উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত উত্তম। সকল মানুষের মধ্যে আখিরি নবীর উম্মত শ্রেষ্ঠ। বলবেন হুজুর, এত শ্রেষ্ঠত্ব আমরা কেন পাইলাম? এই শ্রেষ্ঠত্ব পাওয়ার পিছনে আমাদের কোনো কৃতিত্ব নয়, আমাদের কোনো ক্ষমতা নয়। এই শ্রেষ্ঠত্ব পাওয়ার পিছনে কারণ হলো আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, আখিরি নবী পেয়েছি, যে নবীর সাথে আমার আল্লাহ বন্ধুত্ব করেছে। কিছু মানুষ বসে আলোচনা করছেন, মুসা নবীর কি ভাগ্য, আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন। আরেকজন বলছে শুধু মুসা নবী নয়, ইব্রাহিম নবীর কি ভাগ্য, আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন। আরেকজন বলছে শুধু ইব্রাহিম নবী নয়, ঈসা নবীর কি ভাগ্য, আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন। কারণ নামের লকব ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। আরেকজন এসে বলছে এতেই তোমরা আশ্চর্য হয়েছো, তারা আল্লাহর সাথে দুস্তি করেছে। আমার কাছে শুনো সবচেয়ে বড় আশ্চর্য খবর। কি খবর? তারা তো আল্লাহর সাথে দুস্তি করেছে, বন্ধুত্ব করেছে। আমার আল্লাহ যার সাথে দুস্তি করেছে তার ভাগ্য কত ভালো। সবাই বলছেন উনি কে? যার সাথে আল্লাহ বন্ধুত্ব করেছে, দুস্তি করেছে। বলেছেন উনি হলেন গো হাবিবুল্লাহ। কেউ খলিলুল্লাহ, কেউ রূহুল্লাহ, কেউ কালিমুল্লাহ, আল্লাহর সাথে দোস্তি করে। আর আমার আপনার নবী হলেন হাবিবুল্লাহ, আল্লাহ নিজে দোস্তি করে। সেই নবীর উম্মত যারা হয়েছে, আমার আল্লাহ তাদের দাম কোরআন শরীফের মধ্যে বাড়ায়া দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। বলবেন হুজুর দাম তো বেশি, কোরআনে বুঝেছি, আলেম ওলামারাও শোনাইছে, কিন্তু আমরা তো পরিবেশে পড়ে, সমাজে পড়ে, অবস্থার উপরে অন্যায় অপরাধ করেছি। আল্লাহ এই কোরআনের মধ্যে বলেছে, বান্দারে ভয় পাইস না, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। রে বান্দা, আমার একটা নাম রাখলাম রহমান রে বান্দা, একটা নাম রাখছি রহিম, একটা নাম রাখলাম গাফফার, একটা নাম রাখলাম গাফুর। এই নামগুলো শুধুমাত্র তোমাদের ক্ষমা করার জন্য রেখেছি। শুধু তাই নয়, আমার নবী কান্দে, আমার আল্লাহ রাখে বন্ধু গো তুমি কান্দো,
আমি আল্লাহর এত মায়া এত দয়া থাকতে তোমার আর কত কানবা কানতে হবে না। এ বন্ধু, আমার 100 ভাগ মায়া, একটা ভাগ মায়া 1000 মাখলুকের দিলাম, 99 মায়া আমি আল্লাহর কাছে রাখলাম তোমার উম্মতের জন্য। আমার নবী কান্দে, মাবুদ গো আমার ভয় লাগে, 99 ভাগ মায়া আপনার, একটা ভাগ মায়া মাখলুককে দিয়েছেন, এক ভাগ মায়া যে আপনার মধ্যে কম আছে, এই কারণে নিয়ে আমার উম্মতেরা জাহান্নামে যায়। আমার আল্লাহ ডেকে বলছেন, বন্ধু কেঁদো না, ও বন্ধু শোনো গো, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আমার মাখলুকের মায়ার কোনো প্রয়োজন পড়বে না। সেদিন আমি আল্লাহর একক ক্ষমতা থাকবে, সেদিন আমি আল্লাহ মাখলুকের কাছ থেকে সকল মায়া টাইনা টাইনা নিয়ে আসবো। আমি আল্লাহর 100 ভাগ মায়া পুরা করব। বন্ধু গো কানতে হবে না, 100 ভাগ মায়া মাখলুকের 1 ভাগ টাইনা পুরা করে 100 ভাগ পুরা মায়া গো বন্ধু আপনার উম্মতের বেলায় কাজে লাগাইব। আমার আপনার নবী আজকে কারবালার ইতিহাস কোত্থেকে আসলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, পৃথিবীর মানুষেরা রে, আমার নবীজি যেদিন আমার হুজরায় এসে ঘুমাইতো, আমি আয়েশা সিদ্দিকা বড় খুশি হতাম। আমার নবীজি মন ভর্তি ব্যথা, চোখ ভর্তি পানি, বুক ভর্তি ব্যথা লইয়া আমি আয়েশা সিদ্দিকার ঘরে আসতেন। মাঝে মাঝে দেখেছি, নবীর ব্যথার কারণ জানতে চেয়েছি। আমার নবী একটা ব্যথা উল্লেখ করেছে, মায়ের খেয়েছে বহু জায়গায়, আয়েশা সবচেয়ে বেশি ব্যথা মায়ের পেয়েছি তায়েফের জমিনে রে আয়েশা। আয়েশা শোনো, তায়েফের জমিনের চাইতেও বেশি ব্যথা আমার উম্মতের জন্য। আয়েশা রে, আমার একটা উম্মত যদি দুজকে যায় রে আয়েশা, আমি নবী সহ্য করতে পারবো না। সবাই বলুন মনে মনে, আমার সাথে আওয়াজ করে মহব্বতে বলুন, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। রে বাবারা ভাইরা, আমার নবী সব ব্যথা ভুলে যাইতো, আপনার আমার মতো উম্মতের ব্যথা নবী বলতো না।
আজকে কারবালার জমিনের নির্মম ঘটনা ঘটতো না নবী যদি উম্মতের ব্যথা ছেড়ে দিত। বাবারা ভাইয়েরা, কোরআন শরীফে আল্লাহ নিজে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলতেছেন, যারা আমি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। কোরআনের আরেক জায়গায় বলেছেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে তারা কবরের মধ্যে, দুনিয়ার মানুষ যেমন তিন বেলা রিজিক খায়, খানা খায়, আমি আল্লাহ তাদের কবরের মধ্যে তিন বেলা খানা খাওয়াই। এখন সে আল্লাহর রাস্তাটা আমরা বুঝবো কিভাবে, কোনটা আল্লাহর রাস্তা? বাস্তবে আসেন, যুদ্ধে গেলেন আবু জাহেলের দল, যুদ্ধে গেলেন আমার আপনার নবীর দল। দুই দলে যুদ্ধ হলো, দুই দলের লোক মারা গেছে। ফাইসালা ইমানদাররা দিবেন। আবু জাহেলের পক্ষের লোক মরছে, নবীজির পক্ষের লোক মরছে। কোন পক্ষটা আল্লাহর রাস্তা হবে? নবীর পক্ষে যারা আল্লাহর রাস্তা পেয়েছে, যার বাস্তব হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুবক মানুষ, মাত্র বিবাহ করেছে, বাসর রাত, সকালবেলা গোসলখানায় খবর পেল, কানে আওয়াজ আসলো, কে যেন বলতেছে, ও মদিনার লোকেরা খবর পাইছো আল্লাহর হাবিব উহুদের জমিনে নাই। হানজালা ঘর থেকে বেরিয়ে গেলেন, গোসল করলেন না, বিবি তরবারি দেয়। বিবি বললেন, গোসল ফরজ, গোসল করবেন। তরবারি চোখের পানি ছেড়ে দিছে। বিবি বিবি গোসল আর কার জন্য করব রে, আমার নবী বলে নাই। তরবারি রে, গোসল করব না। হানজালা তরবারি লইয়া মাঠে চলে গেলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। অবশেষে যে যুদ্ধে ৭০ জন সাহাবা শহীদ, নবীও ব্যথায় ব্যথিত, নবীও ব্যথায় ব্যথিত। এত মার নবী মার খাইলো, দান দান মোবারক, দুইটা দান দান মোবারক ভেঙ্গে গেল। মাথার লোহার টুপি ভেঙ্গে টুকরা হয়ে দুইটা অংশ মাথার ভিতরে ঢুকে গেল। নবী জ্ঞান হারা হয়ে পড়ে আছে, তারপরেও মারতেছে, নবীকে চির বিদায় করে দিবে। এমনি সময় জিবরাইল এসে গো আমার নবীরে কান দিয়া কোলে করে তাদের সামনের দিকে সরাইয়া উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে শোয়াইয়া রাখছে। আমার নবী উহুদ পাহাড়ের মাঝামাঝি গো, রক্ত মুবারক মাথার থেকে বাহির হইয়া উহুদের পাথর লাল লাল হয়ে যাইতেছে। আমার নবী জ্ঞান হারা, জ্ঞান ফিরে না, এত কঠিন মার মারল, জ্ঞান হারা, জ্ঞান ফিরে না, কঠিন মার খাইলো। সেই যুদ্ধে ৭০ জন সাহাবা শহীদ হলো, হানজালা শহীদ হলো। আমার নবী জ্ঞান ফিরল, নির্দেশ দিল, সাহাবীরা গোসল দিও না, কাফন পরাইও না, রক্ত মাখা জামা কাপড় সহ দাফন করো। ও সাহাবীরা, হাসরের দিন আমি নবী এই রক্ত মাখা অবস্থায় আল্লাহর কোর্টে লইয়া দাঁড়াইব, আর বলবো ডেকে ডেকে, মাবুদ বলো গো আমার উম্মতের মতো কেউ এইভাবে জীবন দিছে কিনা? কোন নবী রাসূল দেখাইতে পারবে না, আমার নবী দেখাবে। আমার আল্লাহ খুশি হইয়া বলবে, বন্ধু গো যারা শহীদ হয়েছে তাদেরকে বলে দাও, এই মাঠ থেকে তোমার উম্মতের মধ্য থেকে যতজন ইচ্ছা মন চায় ততজন তোমার উম্মত লইয়া শহীদরা যেন জান্নাতে চলে যায়।
আমার নবীর পাগল উম্মতগুলো দাফন করার নির্দেশ দিবে, নবী গোসল দিও না, কাফন পরাইও না। 69 জনের দাফন হয়ে গেল। 70-এর মাথায় হানজালার বিবি দৌড়ায়া আসে, হুজুর আমি হানজালার স্ত্রী, আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না, কাফন পরানো হয় না, কিন্তু আমার স্বামীকে গোসল দিবেন, গোসল না দিয়ে দাফন করবেন না। আমার স্বামী নাপাক শরীর ছিল। আমার নবী বলেন, সাহাবীরা রে দেখো হানজালার লাশটা দাফন হয়েছে কিনা। লোকেরা বলেন না, হানজালার লাশ দাফন হয় নাই, 69 সাহাবী দাফন হয়েছে। মদিনায় উহুদ পাহাড়ের নিচে যাইয়া দেখবেন গো, নবীর 70 জন জান্নাতি সাহাবী একটা বাউন্ডারির ভিতরে ঘুমায়া রয়েছে। আমার নবী বললেন, হানজালা কই, আমার হানজালা কই? আজকে যারা এই মাঠে বসে আছো, আমার নবী যদি বলে আমার পাগল উম্মতগুলো কই? আমার নবী আপনাদের ব্যাপারে 1450 বছর আগে বলেছিলেন, সাহাবীরা তোমরা কি আমার আশ্চর্য ঈমানদার মানুষগুলো দেখছো? সাহাবীরা বলেন, হুজুর আমরাই তো আশ্চর্য ঈমানদার, আপনাকে দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। রাসূল বলেন, তোমরা আশ্চর্য ঈমানদার নয়। 1400 বছর পরে রে সাহাবীরা আমাকে না দেখে আমার কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। সাহাবীরা রে আমি নবীর দুঃখের কথা শুনলে ওহ আহ করবে, আবার কেউ কেউ আমি নবীর ব্যথা দুঃখ শুনলে গাল বেয়ে চোখের পানি ছাড়বে। সাহাবীরা বলেন, হুজুর 1400 বছর পরে আপনাকে না দেখে কথা শোনার জন্য বসে থাকবে, ওহ আহ করবে, ব্যথায় ব্যথিত হবে, দুঃখের কথা শুনলে চোখের পানি ছাড়বে। 1400 বছর পরে আপনার উম্মতেরা এত পাগল হবে। নবী গো আশ্চর্য হলাম, আপনারে না দেখে তারা এত পাগল হবে, ঘন্টার পর ঘন্টা ঘর বাড়ি ছেড়ে বসে থাকবে। রাসূল বলেন, সাহাবীরা রে শুনে রাখো, আমার ওই যুগের পাগল উম্মতগুলি আমারে না দেখে যারা এই সময় দিবে, ব্যথায় ব্যথিত হবে, আমি নবীর কথা শুনবে, তারাই হলো রে আশ্চর্য ঈমানদার। তোমরা সাক্ষী হও, আমি রাসূল বলে দিলাম, ওই পাগল উম্মতগুলো না লইয়া আমি নবী জান্নাতে যাব না। কে আপনারা কোন মায়ের সন্তান এই মাহফিলে বসে আছেন? আপনারা আশ্চর্য ঈমানদার এবং আল্লাহর রাসূলের পক্ষের মেহমান হয়ে গেছে।